শুভ সকাল বন্ধুরা। আজ হলো ৩ মার্চ মঙ্গলবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খতম আয়াতুল্লাহ আলী আল খামেনি। ঘড়ির কাঁটা তখন সকাল 10টা। রমজানের মাস চলছে। তেহরানের রাস্তায়, দোকানের বাজারে ইতস্তত ভিড়। ঠিক এমন সময়ে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী সহ একাধিক শহর। কিছুক্ষণের মধ্যে জানা গেল, গত ১.৫-২ সপ্তাহ ধরে চলা যাবতীয় জল্পনা আশঙ্কা সত্যি করে পশ্চিম এশিয়ার এই দেশে হামলা চালিয়েছে আমেরিকা ও সঙ্গী ইসরায়েল। মার্কিন অভিযানের পোশাকি নাম অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন লায়ন। দুপক্ষের মূল টার্গেট হল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী আল খামেনি। মাঝরাতে তেহরানের শহরতলি এলাকায় খামেনির প্রধান বাসভবন চত্বর লক্ষ্য করে আছড়ে পড়ে একাধিক মার্কিন ইসরায়েলি মিসাইল। একাধিক ভবন বিধ্বস্ত হয়। রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, খুব সম্ভবত খামেনির মৃত্যু হয়েছে। একই দাবি করেছে আমেরিকাও। ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্তা জানান, ইরানের সুপ্রিম লিডারের মৃত্যু হয়েছে, তার দেহ পাওয়া গেছে। রবিবার ভয়ঙ্কর সেই হামলার প্রথম ছবি ও ভিডিও প্রকাশ্যে আনে মার্কিন ইসরায়েলের সেনা। এই হামলায় ইরানকে তছনছ করেছে আমেরিকার বাংকার ব্লাস্টারের মতো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের একটি সামরিক অভিযানে প্রাণ গিয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ লোকদের অন্যতম খামেনির। এর কয়েক ঘন্টা পর ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যুর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে চিহ্নিত হন আয়াতুল্লাহ আলী আল খামেনি। সেই থেকে তিনি ছিলেন ইরানের শেষ কথা। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বৈঠকে বসে সে দেশের ক্যাবিনেট, মন্ত্রিসভা ও বৈঠকের পর সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হয়, খামেনির মৃত্যু ব্যর্থ হবে না, প্রত্যাঘাত করা হবে। পরবর্তী খবরটি হল, কুকিনালার নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল একটি শিশু। দক্ষিণ হাইলাকান্দির গাড়মুড়া সংলগ্ন কুকিনালা এলাকায় নদীতে ডুবে ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টা নাগাদ শিশুটি তার বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সে গাড়মুড়া প্রেস বাইটেরিয়ান মিশন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। স্নান করতে নেমে হঠাৎ গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। ঘটনার খবর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করে। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অবশেষে মিজোরামের উদ্ধারকারী দল অভিযানে নেমে শনিবার মধ্যরাতে দলেশ্বরী নদীর সংশ্লিষ্ট ঘটনাস্থলের আশপাশ থেকে শিশুটির দেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য পাঠায়। পরবর্তী খবরটি হল, যুদ্ধের জেরে স্তব্ধ হয়ে গেল আকাশপথ। বাতিল করা হলো ৪৪৪টি বিমান। চরম দুর্ভোগে রয়েছেন যাত্রীরা। ইরান ইসরায়েলের যুদ্ধের জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল দেশের বিমান পরিষেবা। শনিবার বাতিল করা হয়েছিল ৪১০টি বিমান। রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪৪-এ। পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হওয়ার জেরে দেশের বিমান পরিষেবা বাতিলের এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দুবাই সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে আটকে পড়েছেন বহু ভারতীয়। রবিবার এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইরান সহ পশ্চিম এশিয়ার আকাশপথ সাময়িকভাবে বন্ধ থাকার জেরে একাধিক রুট অচল হয়ে পড়েছে। ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ভারতীয় বিমান সংস্থাগুলি সময় ও জ্বালানি বাঁচাতে এই রুট ব্যবহার করে থাকে।
যা বন্ধ হয়ে যাওয়ায় রুট বদল বা বিমান বাতিল ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ভারতীয় উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বিমান সংস্থাগুলি যেন 11টি দেশের আকাশসীমা এড়িয়ে চলে। এই দেশগুলির তালিকায় রয়েছে ইরান, লেবানন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান, কুয়েত এবং কাতার। ডিজিসিএর সতর্কবার্তা, এই অঞ্চলগুলিতে বুর্জ, ব্যালিস্টিক মিসাইল ও সামরিক কার্যকলাপের জেরে বেসামরিক বিমান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে সৌদি আরব সহ পশ্চিম এশিয়ার দেশগুলিতে যেসব যাত্রী আটকে পড়েছেন, এতে বহু ভারতীয়। আটকে পড়া যাত্রীদের সাহায্যে এগিয়ে এসেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলি আশ্বস্ত করেছে, যাত্রীদের প্রয়োজনীয় সব রকম সাহায্য করবে তারা। পরবর্তী খবরটি হল, কেন্দ্রীয় হিলাল কমিটির রাজ্যের মুসলমানদের জন্য রমজানের ঈদ উপলক্ষে ফিতরার হার ঘোষণা করেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে জনপ্রতি ফিতরার পরিমাণ 70 টাকা নির্ধারণ করা হয়েছে। কমিটি সকলকে অনুরোধ করেছে যেন ঈদুল ফিতরের নামাজের পূর্বেই ফিতরা আদায় করা হয়, যাতে অসহায় ও দরিদ্র মানুষ ঈদর আনন্দে সামিল হতে পারেন। ফিতরা হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ দান, যা রমজান মাস শেষে সামর্থ্যবান মুসলমানদের জন্য আদায় করা ওয়াজিব। পরবর্তী ও শেষ খবরটি হল, ইরানে অশান্তির আবহে দুবাইয়ে বিস্ফোরণের শব্দ। সতর্কতাবশত খালি করা হলো বুর্জ খলিফা। ইরানে অশান্তির আজ ক্রমশ জটিল পরিস্থিতির রূপ নিচ্ছে সমগ্র আরব দুনিয়ায়। গণাচ্ছে জটিল যুদ্ধকালীন পরিস্থিতি। এর মধ্যে গোটা দুবাই শহর জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ। সতর্কতার সিদ্ধান্ত স্বরূপ খালি করে দেওয়া হলো বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। শনিবার সকালেই আমেরিকা ও ইসরায়েলে যৌথ হামলা চালায় ইরানের তেহরানে। ইতিমধ্যে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলির দিকে। সেই প্রেক্ষিতেই সাবধানতা অবলম্বনেই বুর্জ খলিফা খালি করে দেওয়ার সিদ্ধান্ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকাশে ক্ষেপণাস্ত্র দেখা গেছে এবং তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গোটা শহর। এক প্রত্যক্ষদর্শীর কথায়, বড়সড় বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সময় তার ঘরের জানালাগুলো কেঁপে উঠেছিল। দিনের শুরুতেই এক দফা বিস্ফোরণের খবর পাওয়া যায়। তার কিছুক্ষণ পরই আরো কয়েকটি বিস্ফোরণ ঘটে, যা আতঙ্ক আরো বাড়িয়েছে মানুষের মধ্যে। শুধু দুবাই নয়, আবুধাবি, দোহা, রিয়াদ এইসব গুরুত্বপূর্ণ শহরেও হামলার খবর মিলেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নাগরিকের মৃত্যু হয়েছে। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।